আবারও মুর্শিদাবাদের দমকল ব্লকে বিরোধী শিবিরে ভাঙন। বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান। দমকল ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএম দলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য শরীফুল ইসলাম ও গরিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সেন্টু রহমান সহ 4 বুথ সভাপতি ও 2 শতাধিক জোটকর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। বৃহস্পতিবার সন্ধ্যায় দমকল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিসে বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূল যোগদান করেন। সেন্টু রহমান ও শরীফুল ইসলাম জানান যে আমরা এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে দমকল ব্লকের বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। আমাদের দমকল ব্লক থেকে বা পিএস থেকে সব থেকে দূরবর্তী অঞ্চল এটি। তো এখানে যারা নেতৃত্ব ছিল তারা যে দলে ছিল সেখান থেকে আমাদের তৃণমূল যেভাবে সাংগঠনিকভাবে মানুষের পাশে থাকে, প্রশাসনিকভাবে আমরা যেভাবে মানুষের পাশে থাকি, সেই পাশে থাকার ওরা পাশাপাশি কিছু পাচ্ছিল না। ওরা একটা স্পষ্ট কম্পেয়ার করতে পারছিল যে তৃণমূলের পঞ্চায়েতগুলোতে এত দ্রুত গতিতে কাজ হচ্ছে, কিন্তু ওদের এই অঞ্চলে সেইভাবে কাজ করার মতো ওদের সুযোগ ছিল না। মমতা ব্যানার্জির সার্বিক যে বাংলা জুড়ে উন্নয়ন, তার যে আদর্শ, সেটা তাদেরকে অনুপ্রাণিত করেছে, আর যার জন্যই ওরা এই দল বদল করে মানুষের পাশে থাকবার জন্যই সিদ্ধান্ত নিয়েছিল। এবং এটা আমি জেলা পার্টির সঙ্গে কথা বলে, রাজ্য নেতৃত্বের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বলে আজকে তাদের যোগদান করালাম। আচ্ছা, আজকে আমাদের এখানে যোগদান করলেন ওই অঞ্চলের যুবর সভাপতি, ওই অঞ্চলের গোটা ব্লকের যুবর সহসভাপতি, ওই অঞ্চলের সম্পাদক, সবগুলি কংগ্রেসের, অঞ্চলের 13 নম্বর গরিবপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য, 8 নম্বর রায়পুর 21 নম্বর যে আমাদের পঞ্চায়েত সমিতির সিট আছে তার যে নির্বাচিত সদস্য, এটা সিপিএম থেকে, সকলেই, বিশেষ করে 13 নম্বর অঞ্চলে কংগ্রেসের সাংগঠনিক প্রায় 90-95% আজকে যোগদান করল। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, এগুলো হচ্ছে মানুষের কল্যাণমূলক কাজ করবার জন্য। এখানে লড়াই কেন হবে? ওরা তো কাজ করতে এসেছে। নির্বাচনে লড়াই হয় না তো, জনগণকে মৌলিক অধিকার প্রয়োগ করে, ওরা সরাসরি ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা কাজ করার সুযোগ পাচ্ছিল না। এক সদস্য বলছিলেন যে আমরা শ্বাসরুদ্ধ হয়ে গেছিলাম, অক্সিজেন পাচ্ছিলাম না। তো খোলা আকাশের নিচে মানুষের কাজ করবার জন্য প্রয়াস, এটা রাজনৈতিক একটা মুক্তি বা খোলা আকাশের নিচে কাজ করবার একটা জায়গা ওদের জন্য তৈরি করে দেওয়া হবে। কোন দল থেকে? কংগ্রেস দলের থেকে। তারপর আজকে তৃণমূলে কেন যোগ দিলেন? আজকে আমি যে দলে যোগদান ছিলাম, সে দল থেকে মানুষের পাশে, মানুষের উন্নয়নে অনেক বাধা বিঘ্ন, যেহেতু সঠিকভাবে উন্নয়ন করতে পারছে না, সেজন্য আমি এমএলএ জাফিকুল সাহেব, অর্থাৎ আমার ভাইজান, ওনার হাত ধরে, ওনার অনুপ্রেরণায় এসেছি, এবং উনি যেভাবে আমাকে চালিয়ে নেবে আমি সেভাবে চলবো। এবং আমি চাই যে আমি জনগণের হয়ে কাজ করতে, আমাকে দাদা যেভাবে নির্দেশ দিবে আমি দাদার নির্দেশ অনুযায়ী আমি। এর আগে কি সমস্যা হচ্ছিল কাজ করতে গিয়ে? সমস্যা বলতে গেলে আমাদের পশ্চিমবাংলায় তো কংগ্রেস তো একবারই নেই, এবং তথা ভারতবর্ষে তো একটা রাজনৈতিক কংগ্রেসের প্রেক্ষাপটে হারিয়ে যাচ্ছে দিনের দিন। মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই সূত্রে দেখা যাচ্ছে দেশের কাজ করতে হবে, দেশের কাজ যাতে ভালো হয়, সেই জন্যে আমি এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। কোন দল থেকে জিতেছিলেন? আমি সিপিএম দল থেকে জিতছিলাম। কত নম্বর অঞ্চল? 8 নম্বর রায়পুর অঞ্চল, 21 নম্বর পিএস। এমনি কি কোনো ভয় ভীতি কিংবা কোনো না, কোনো রকম না, কোনোভাবেই না। কারণ আমার বন্ধু জাফিকুল ইসলাম মহাশয়, ওনার সহযোগিতায়, এবং উনি আমার খুব কাছের বন্ধু, সেই সূত্রে দেখা যাচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের কারণেই কি দল পরিবর্তন? না, কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের কারণেই আমি কিন্তু এই নির্বাচন। আপনি তো জয়ী হওয়ার অনেকদিন পরে যোগদান কেন? লোকসভা ভোটের আগেও তো হতে পারতেন, তখনও তো উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছিলেন। না, কিন্তু ব্যাপার হচ্ছে এখানকার পশ্চিমবাংলায় বাম কংগ্রেস যে নেতৃত্ব হারিয়েছে, একদিকে রাজ্য সম্পাদক সেলিম, অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাদের হার হতাশায় কি আপনারা? না, তার মানে মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই আমি। আমার নাম শরীফুল ইসলাম।
কোন